সেভ করছো, দাঁড়াও দেখি সেভ হয়েছে নাকি না। সেভ হলে তোমরা খাই আমার দোষ নেই, আমার দোষ। আই হ্যাঁ ক্যাপচার একচল্লিশ এমবি, এটা কত এমবি? 6 জিবি। বাপরে বাপ, 6 জিবি একটু হয়ে গেছেন। ভিডিও পুরো কোয়ালিটি করে। 6 জিবি, আচ্ছা ঠিক আছে। সো এটা গেল চেক আউট পেজ এডিটর। এটা ঝামেলা করতেছে কি প্লাগইনটা? প্লাগইন আছে, এটা একটা কারি, এটা বলে ওই একটা ঝামেলা করতেছে। অন্য প্লাগইনগুলো আসে নাকি? অ্যাড নিউ প্লাগইন কিন্তু অনেকগুলো আসছে। এলিমেন্ট লেগে সার্চ দেই, আসতেছে তো। তার মানে চেক আউট সিএস আর সিএসি সিকে ও ইউটি চেক আউট পেজ ইটিআইটিওর। এই চেক আউটে আমি সবসময় একটা স্পেস রাখি। এই যে আসছে। আমার ফেভারিট প্লাগইন হচ্ছে যে এটা না, এই যে এই প্লাগইনটা আমি ইউজ করি মূলত চেক আউট পেজ এডিট করার জন্য। এটা ইনস্টলে ক্লিক করলাম। বাই একো ওয়েবস নামে একটা কোম্পানি এটা বানাইছে। এটা করে এটা ইজি অনেক, এটাতে এডিট করা। সো এটাই ইনস্টল করলাম। এখন ই-কমার্স যদি আসে, এটা সেটিং এ একটা অপশন আসছে নিচে চেক আউট ফিল্ড, এটা কিন্তু আগে আসছিল না, এটাতে ক্লিক করলাম। সো আমাদের এই যে আমাদের যত ফিল্ডগুলো আছে এখানে সব চলে আসছে। যদি আরো লাগে টাইম আছে, কারণ ই-কমার্সের হচ্ছে ই করব তো চেক আউট পেজ তো ই-কমার্স দিতে হয় মিয়া। সো এখানে জাস্ট আমি দেওয়া রাখলাম, এটা অফ করে দিলাম, এটা দরকার নাই। আনটিক সিলেক্ট করা, কোম্পানি নাম আমার কোনো দরকারই নেই। আনটিক, কান্ট্রি দেওয়ার সময় নেই। স্ট্রিট অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস দিয়ে আমি কী করবো? কারণ আমি সেল করবো কোর্স। সিটি, তোমার সিটির আমার কোনো দরকার নেই। স্টেট কান্ট্রিজ কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ফোন নাম্বার চাইলে রাখতে পারি, জাস্ট আমি ফোন নাম্বার, ইমেল আর এটা রাখলাম। ইমেলটা হলে হয়ে যায়, তারপরেও রেখে দিলাম যে ফোন নাম্বার, ইমেল আর এটা, এই তিনটা জিনিস রেখে দিলাম জাস্ট। এটা কিন্তু একটা জিনিস, এটা কিন্তু ছোট। এই যে এখানে প্লাসে ক্লিক করে বড় করে নিলাম, 2 করে দিলাম, আর বড় হয়ে গেল। আমি যদি সেভ চেঞ্জেস দেই, এখন যদি আমি এখানে আসি, আইসা এটাকে রিফ্রেশ দিলাম, এই তো আমাদের কি আসছে, ফার্স্ট নেম, ফোন নাম্বার আর ইমেল। ইমেল যেটা আমাদের যেহেতু লগ ইন করা আছে, আমাদের ইমেলটাও একটু বসাই দিচ্ছে এখানে। তারপরে যদি চাই চেঞ্জ করতে পারবো। সো আমি এখানে লিখলাম যে কানাই দাস, আমার নাম দিলাম, ফোন নাম্বার, আমার যে ফোন নাম্বারটা এটা দিলাম। ফোন নাম্বারটা দিয়া এখানে ধরো আমার বিকাশ নাম্বারটা এটাই দিলাম, তারপর একটা জাস্ট এটা দিলাম, আর ট্রানজেকশন একটা আইডি ধরো দিয়া রাখো। ট্রানজেকশন আইডি মানে সব কিছু এরকম হয়, এরকম একটা ট্রানজেকশন আইডি দিলাম, দিয়া কি করলাম, প্লেস অর্ডারে ক্লিক করলাম ওই কোর্সটাকে। সো আমার এটা কিন্তু অর্ডার হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের একটা অপশন আছে যে ড্যাশবোর্ড। এখন যে ড্যাশবোর্ডে যাই আমি, এটা কি অপশনটা কি আসছে, ও আমাদের বিকাশ দিয়ে পেমেন্ট করলে এটা আসতেছে, মানে এই মানে পেমেন্ট গেটওয়েটা যেহেতু আমরা অ্যাড করছিলাম, ওই পেমেন্ট করার পরে এখানে যদি অর্ডার আসে, এই অর্ডারটা অন হোল্ড মোডে আসতেছে। সো আমাদের ই-কমার্সের সেটিংয়ে গিয়া, এই সেটিংয়ে গিয়া, পেমেন্টসে গিয়া আমাদের এটাকে করে দিতে হবে, ওই ম্যানেজে গিয়া এটাকে যাতে সোজা অ্যাকসেপ্ট হয়ে যায় অর্ডারটা। কারণ যখন আমরা করবো কমপ্লিটেড হয়ে যাবে। কারণ যখন আমরা করবো ওই লাইভ পেমেন্ট গেটওয়ে অ্যাড করবো, এরকম তার করবো না। তখন আর ধরো ওই যাতে অর্ডার করার সাথে সাথে ও কোর্সটা এনরোল হয়ে যায়, এরকম যাতে অপশন চাইতেছি আমরা। আমার পরে দেখেন সো এখানে এখন যদি এটাকে রিফ্রেশ করি, এটা 0 কিন্তু এই দাও। এটাকে যদি আমি রিফ্রেশ করি, এটা এখনো 0, কারণ এইখানে আইসা আমার করা নেই। যে অর্ডারটা করছি, ধরো আমি অর্ডারটা ডিলিট করে দিই একবার, এটাকে আবার ডিলিট করে নতুন করে এটাকে আমি কি করলাম, যে ট্রাস্টে নিয়ে রাখলাম। কেন আবার আমি কোর্সটা কিনে চলো, কোর্সে যাই, কোর্সে গিয়া অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, প্রসেস টু চেক আউট, আমার ইনফরমেশন গুলো রেখে দিছে,
বিকাশ নাম্বার, এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার, এখানে দিলাম নাম্বার আর এখানে দিলাম ট্রানজেকশন আইডিটা, তারপর দিয়া এখন প্লেস অর্ডার করলাম। এখন দেখি এখন কিন্তু আমি সোজা এখানে চলে আসছি এই পেজে। আমি কিন্তু ওই সেটিংয়ে সিলেক্ট করে দিয়েছিলাম যখন আমি ওই কোর্সটা কিনবো যাতে কোর্স পেজে চলে আসে, কারণ এখানে কিন্তু আমি আমার কোর্সে চলে আসছি, কারণ ওই যে আমার ওটা সিস্টেম করা আছে, অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে অটো, আর এখানে আমার আর ওই ম্যানুয়ালি করা লাগবে না কিছু, ডাইরেক্ট আমি কোর্সের অ্যাক্সেস পেয়ে গেছি। এখন যে ড্যাশবোর্ডটা এক্সপ্লোর করি, এই ড্যাশবোর্ডটা যখন আমরা টিউটোরিয়াল মেশিন ইনস্টল করবো অটোমেটিক এই ড্যাশবোর্ড পেজটা দিবে আমাদেরকে। সো এই ড্যাশবোর্ডে আমাদের কয়টা কোর্স আছে, মানে কয়টা কোর্স এনরোল করছি, অ্যাক্টিভ কোর্স মানে কয়টা এখন রানিং আছে, এরকম আমরা দেখতে পারবো। মাই প্রোফাইলে গেলে আমার যত ইনফরমেশন আছে সব দেখতে পারবো, আমার নাম, কবে জয়েন করছি, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাডমিন। হ্যাঁ, স্টুডেন্টের ড্যাশবোর্ড, এটা প্রত্যেকটা স্টুডেন্টের এরকম একটা ড্যাশবোর্ড পাবে যখন আমাদের, কারণ ও যেহেতু কেনাকাটা করবে, এটা কোর্স জাতীয় জিনিস, অবশ্যই ওর তথ্য মতো থাকা লাগবে। সো এই জন্য এই ড্যাশবোর্ডটা। তারপর হচ্ছে ইনরোল কোর্স, মানে কয়টা কোর্স আমি কিনছি, একটা কোর্স আমি কিনছি। তারপর হচ্ছে উইশ লিস্ট, মানে কোর্সটা এখন কিনা যদি টাকা না থাকতো আমি উইশ লিস্ট অ্যাড করে রাখতাম। তারপর হচ্ছে রিভিউ, আমি চাইলে কোর্সের এই কোর্সের কয়টা রিভিউ আছে যে ই কোর্সে, ও চাইলে রিভিউ দিয়ে রাখলে এখানে দেখতে পারবো। তারপর হচ্ছে যে মাই কুইজ, মানে এই কোর্সের এই যে আমি কতবার এই যে কুইজগুলো অ্যাড করছিলাম, যে আমার কুইজের সমস্ত ইনফরমেশনগুলো আমি এখানে দেখতে পারতেছি। তারপর হচ্ছে অর্ডার হিস্টোরি, যে আমি কখন এই যে দুইটা অর্ডার করছিলাম, কিছুক্ষণ আগে একটা, এখন একটা, এই আগেরটা কোনো খোঁজ খবর নেই কি হয়েছে, কারণ ওটা আমি ডিলিট করে দিয়েছি, ওটা ক্যান্সেল বা কিছু করে নেই, করলে এখানে দেখাইতো। আর এই অর্ডারটা সোজা কমপ্লিট হয়ে গেছে, এটা দেখাইতেছে কমপ্লিট। তারপরে যদি আমার কোনো আনসার টানসার থাকে, কোশ্চেন টোশ্চেন, ওইখান থেকে একটা এখানে আসবে, সেটিং আসলে এখান থেকে হয়তো আমাদের প্রোফাইলের ইমেজ টিমেজ চেঞ্জ করার অপশন পাবো, নাম টাম, পাসওয়ার্ড টাসওয়ার্ড, মানে সব কিছুই। সো আর লগ আউটে ক্লিক করলে আমি এখান থেকে লগ আউট হয়ে যাবো। এখন সো এটা গেল আমাদের কোর্স কেনার সিস্টেম, ফ্রি কোর্স গেল, পেইড কোর্স গেল, আমাদের লগ ইন রেজিস্ট্রেশন দেখলাম। এখন আরেকটা সিস্টেম করতে হবে, সেটা হচ্ছে যে এইখানে একটা বাটন থাকবে, সেটা হচ্ছে যে লগ ইন নামে, লগ ইন নামে একটা বাটন থাকবে। এটা কখন দেখাবে? লগ ইন করার আগে, ঢোকার পরে, হ্যাঁ, আবার লগ ইন হয়ে গেলে এটা ড্যাশবোর্ড হয়ে যাবে। সো এটা কেমনে করব? এটার জন্য আমরা এখানে আসবো, আইসাহেরা, এখানে এখানে আসবো, আইসাহেরা ওয়েবসাইটে আসবো, আইসাহেরা আমাদের এখানে একটা পেজ ক্রিয়েট করবো নতুন, যে পেজ না তো, চলো আমরা এখান থেকে পেজটাকে অল পেজেসে যাই, অল পেজেসে গিয়া এখানে দেখি কি কি পেজ আছে, যে আমাদের এখানে ওই ড্যাশবোর্ডের লিঙ্কটা নেই আগে, যে এখান থেকে আইসা এই ড্যাশবোর্ড আছে না, এই লিঙ্কটা আমরা কপি করব, লিঙ্কটা কপি করে আইনা এখানে আসবো, আইসা এটা একটা কাস্টম লিঙ্ক দিব, মেনুতে অ্যাপিয়ারেন্স মেনুতে আসবো, আইসা এটা এই যে কাস্টম লিঙ্ক, মানে কাস্টম লিঙ্ক মানে কি, আমরা নাম দিব কিন্তু লিঙ্ক আমাদের ইচ্ছা মতো বসাই দিব। সো এটার নাম হচ্ছে যে লগইন রেজিস্ট্রেশন, লগইন রেজিস্ট্রেশন দিলাম, ওই পেজের নাম, এটা একটা স্পেস দিয়ে রাখলাম। তারপর এখানে কি লিঙ্ক দিব, এই ড্যাশবোর্ডের লিঙ্কটা দিয়ে রাখবো, দিয়ে অ্যাড মেনু করে দিলাম। এখন আর যদি সেভ দেই আর এখানে এসে রিফ্রেশ দেই, এইবার দেখো আমাদের লগইন রেজিস্ট্রেশন এখানে আছে, আবার ড্যাশবোর্ডটাও আছে, বাট আমরা কিন্তু এটা চাইতেছি না, আমরা চাইতেছি যে লগইন রেজিস্ট্রেশন যখন লগইন অবস্থায় থাকবে, এখন লগইন অবস্থায় তখন আমাদের থাকবে ড্যাশবোর্ড, আর যখন লগ আউট অবস্থায় থাকবে তখন থাকবে লগইন রেজিস্ট্রেশন। সো এটার উপর আমাদের কন্ডিশন দেওয়া লাগবে। আর স্টুডেন্ট রেজিস্ট্রেশন আমাদের দরকার অ্যাড করছিলাম, বাট এটা দরকার নাই, আমি এটাকে সরাই, ওইটা দিলে তো এটা লাগে না, লগইন ওই সেম পেজে স্টুডেন্ট রেজিস্ট্রেশন আর লগইন রেজিস্ট্রেশন একটাই, জাস্ট ওটা নামটা বোঝানোর জন্য আমরা দিয়ে রাখবো। সো এটা দিয়ে রাখলাম, এটাকে যদি রিফ্রেশ দেই এক পেজ আসছে। সো এখানে লগইন রেজিস্ট্রেশন আছে, ড্যাশবোর্ড আছে। সো আমাদের আরেকটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে যে প্লাগইন অ্যাড নিউ প্লাগইন, এটার নাম হচ্ছে ইউজার মেনু নামে একটা প্লাগইন আছে, ইউজার মেনু দেখে যদি সার্চ দিয়ে এন্টার দিই, এই যে প্লাগইনটা আছে না, সিংহের মাথার মতো দেখা যাইতেছে, এটা ইনস্টল করব। ইউজার মেনু নামে একটা প্লাগইন আছে, এটা ইনস্টল করব। এটাকে অ্যাক্টিভ করব। এই সব তো প্লাগইনের কাজে। এখন অ্যাপিয়ারেন্স আসবো, মেনুতে আসবো, মেনুতে এসে এখানে আমাদের কি শর্ত, যে ওই লগ ইন অবস্থা আগে ড্যাশবোর্ডে যাবো। এখানে তো একটা অপশন আছে, যে এটা কিন্তু ইউজার মেনু ইনস্টল করার পরে আসছে, যে হো ক্যান সি দিস লিঙ্ক, এটা কে দেখতে পারবে, এটাকে আমরা করে দিব, যেহেতু ড্যাশবোর্ড লগ ইন ইউজার, মানে লগ ইন করার পরে ইউজাররা এটা দেখতে পারবে।
আর আমি কারা কারা এটা দেখতে পারবে না, চুজ হুইচ রোল ক্যান সি দিস মেনু, মানে কে কে এটা দেখতে পারবে। জাস্ট আমি দিয়ে রাখলাম যে এই ধরো সাবস্ক্রাইবার, মানে স্টুডেন্টরাই যাতে দেখতে পারে। এটা কোনোভাবে টিক মার্ক করতে পারতেছি না কেন ভাই? রিসেটটা দিল আরে না, আচ্ছা এটা নর্মালি রেখে দাও যে সবাই এই মেনুটা দেখতে পারবে যারা লগ ইন অবস্থায় থাকবে। আমি আর কি এটা হাইড করে রাখতে দিয়েছিলাম অ্যাজ অ্যাডমিন, আর থাকে এটা সমস্যা নেই, এটা সবাই এই মেনুটা দেখতে পারবে। এটা গেল এক সিস্টেম। আরেকটা হচ্ছে যে লগ ইন রেজিস্ট্রেশন, এটা কারা দেখতে পারবে, এটার উপর ক্লিক করব। এটা সবার জন্য না অবশ্যই, যারা লগ আউট অবস্থায় থাকবে ওয়েবসাইটে লগ ইন করে নেয় এরা দেখতে পারবে। এইবার যদি সেভ দেই, সেভ দিয়া এখানে সেটাকে রিফ্রেশ দেই, এই ধর এবার কি আসছে ড্যাশবোর্ড, কারণ আমি এখানে কিন্তু লগ ইন অবস্থায় আছি ওয়েবসাইটে। এটাকে যদি আমি লগ আউট করে দেই, এটা আমাদের ড্যাশবোর্ড নেই, লগ ইন রেজিস্ট্রেশন এসে পড়ছে। এখন কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, কারণ ওয়েবসাইটে আমি লগ ইন করি নাই। যখন আমি লগ ইন করবো, এখন আমি এখানে লগ ইন করবো, এখানে যদি রেজিস্ট্রেশন করতাম তো রেজিস্ট্রেশনে ক্লিক করতাম, আর লগ ইনে ক্লিক করলে, কারণ এখানে আমি ড্যাশবোর্ডের লিঙ্ক দিছি কি জন্য, কারণ ড্যাশবোর্ডের লিঙ্ক এই জন্যই দিছি যাতে মনে করো ড্যাশবোর্ড দেখতে হলে আগে আমাদের ওয়েবসাইটে লগ ইন করা লাগবে, এই জন্য দিছি। সো আমরা এখান থেকে ব্যাক করি, এখানে আবার ক্লিক করি, ক্লিক করে আমি এটাকে লগ ইন করি, সাইন ইন করি, যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি আমি একবার। এই এখন তো আবার ওইটা নাই, গেছে না। সো এই আমাদের লগ ইন রেজিস্ট্রেশন ডান। লগ ইন রেজিস্ট্রেশন ফাংশনালিটি গেল, পেমেন্ট গেট হয়ে গেল, মোটামুটি সব কিছুই গেল এখানে পাবলিশ। সো আমাদের এখানে সব কিছুই মোটামুটি ডান। যে কোর্স কেমন এখানে আনবো, তারপরে এই যে দেখো এখানে এই যে এখানে শো করতেছে যে কাদের জন্য কোর্সটা, বিগিনারদের কোর্স, তারপর হচ্ছে যে কোর্সটা কে পাবলিশ করছে, ক্যাটাগরির নাম কি, সব কিছু ওভারঅল। এটার উপর ক্লিক করলে আমরা এটার একটু কাট করে, আমারও কিনা লাগবে, অ্যাডমিন সময় নেই, তুমি এক কোর্স কিনো। আরেকটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে যে আমি চেয়েছি যে আমার কোর্স আমি পাবলিশ করবো আমার ওয়েবসাইটে। এখন কিন্তু আমি স্টুডেন্ট এখানে, এটা ওয়েবসাইটের মালিক না, কারণ আমি এখানে একটা রিকোয়েস্ট পাঠাবো যে বিকাম এ ইনস্ট্রাক্টর, যে আমি তোমার ওয়েবসাইটের ইনস্ট্রাক্টর হইতে চাই। সো এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবো, মানে আমি এখানে কি বলতে চাই, থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ ইনস্ট্রাক্টর, ইউ হ্যাভ রিসিভ ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড তুমি যে আমাদের পাঠাইছ এটা খুব শীঘ্রই তোমাকে জানাবো। এখন যদি আমি ড্যাশবোর্ডে ব্ল্যাক করি, এখানে দেখতে পারবো যে আমি এটা অ্যাপ্লাই করছি যে আমার যাতে তোমার ওয়েবসাইটে আমি কোর্স আপলোড করতে পারি। এখন এখানে আসবো, শাহিরা। এখন যদি আমি এখানে ব্যাকএন্ডে আসি, টিউটোরিয়াল এমএসে যাই, এই যে ইনস্ট্রাক্টরে যদি আসি, এখানে যদি আসি, এই আমাদের একটা রিকোয়েস্ট আসছে যে এই অ্যাডমিন, আমাদের অ্যাডমিন নামে খোলা না, ইমেল খোলা না, যে ও আমাদের ওয়েবসাইটে কি অ্যাডমিন হবার চাইতেছে, মানে কোর্স পাবলিশ করবে এরকম কিছু। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাপ্রুভ করে দিলাম, ও হয়ে গেছে। এখন যদি এখানে আসি, দেওয়া এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আরো কিছু অপশন বাড়বে, রিফ্রেশ দিয়ে এটাকে। এই যে আমাদের কিন্তু এই 3টা কোর্সের অপশন বাইরে গেছে। এই 3টা কি, যে এখন আমি কোর্স পাবলিশ করতে পারবো, আমার নিজের কোর্স এখানে দেখতে পারবো যে আমার কোর্স কয়টা আছে, এখানে একটাও নাই আপাতত। আর অ্যানাউন্সমেন্ট, উইথড্র হচ্ছে যে আমার কত টাকা সেল হলো ওইটার উপর আমি এটা উইথড্র রিকোয়েস্ট পাঠাবো। সো একটা কোর্স ক্রিয়েট করে, নিউ কোর্স, মাঝে মাঝে এটা ঝামেলা করে, আশা করি এখন করবে না। এখন আমার কোর্সের নাম দিলাম যে ডেমো কোর্স, ডেমো কোর্স, কোর্স। তারপর হচ্ছে যে কোর্সের ডেসক্রিপশন যা দেওয়া লাগে তাই, পাবলিক কোর্স নাই, কোর্স দিলাম না অবশ্যই, ক্যাটাগরি দিয়ে রাখলাম, আর জাস্ট একটা ইমেজ বসায় রাখলাম এখানে। আমরা কিন্তু সবই জানি যে হ্যাঁ এক্স্যাক্টলি সেম ভাবেই, জাস্ট অন্য জন হিসাবে আর কি করতেছি, হ্যাঁ পার্টনার। সো আমাদের কোর্সের টাইটেল কি দেওয়া যেতে পারে, এটা দিয়ে রাখলাম। হ্যাঁ এটা তো না, এটা দিই, এটা আসছে, একটা তো কিছু আসছে। সো এটাই আমাদের কোর্সের টাইটেল। তারপরে মানে যা আছে তাই, পেইড কোর্স করতে হলে আমাদের ওই ইনস্ট্রাক্টরের সাথে কথা বলতে হবে যে আমাদের জন্য একটা প্রোডাক্ট ক্রিয়েট করে দাও, কারণ আমরা এখান থেকে প্রোডাক্ট কোনোভাবে ক্রিয়েট করতে পারবো না। সো যত আমি ইনস্ট্রাক্টরে মেল করলেও আমার জন্য একটা প্রোডাক্ট করে ক্রিয়েট করে দেবে। আমি ইয়ের নাম কি দিয়েছিলাম, টেস্ট কোর্স বা কিছু একটা, ডেমো। আচ্ছা ডেমো, আচ্ছা কমার্সে ডেমো নামে একটা প্রোডাক্ট আপলোড করি, প্রোডাক্ট অ্যাডমিন প্রোডাক্ট ডেমো। যে কোনো একটা নাম দিলেই হবে, জাস্ট আমি কোর্সের নামের সাথে মিলাই রাখা, কারণ দেখা দিলে 100 কোর্স পরে যদি নাম উল্টাপাল্টা বাজাই দিচ্ছে কোন কোর্স দিলে কোনটা গেছে বেজাল না, এই জন্য জাস্ট ওটা। সো এটা হচ্ছে টাইটেল। তারপরে এটার প্রাইস দিলাম ধরো 2200 টাকা, সেল করবো 1500 টাকা বা 1600 টাকা। সো একটা, তারপর ক্যাটাগরি দরকার নেই, পাবলিশ দিয়ে রাখবো।
এখন যদি আমি এখানে এসে রিফ্রেশ করি, এখানে এটা কোর্সটা পেয়ে গেলাম, এখানে আমাদের প্রোডাক্ট আসছে যে ডেমো প্রোডাক্টটা, মানে নর্মাল কোর্স যেমন থাকে এমনি। তারপরে পাবলিশ দেওয়ার আর কিছু করলাম না। পাবলিশ দেওয়ার পরে এখন যদি আমি আমার ওয়েবসাইটে ব্যাক করি, এই ড্যাশবোর্ডে আসি, এখানে দেখো আমাদের কিছু অপশন পাইছি, সব কিছু পাইছি না কিন্তু কিছু অপশন পাইছি, যে টুলস মুলস আছে, বাট এইগুলাতে দুইকে আমি কিছু করতে পারবো না, জাস্ট দেখতেই পারবো। কিন্তু মানে চেঞ্জেস এটা আমার ড্যাশবোর্ড, আমার এখানে কিরকম দেওয়া আমি হয়তো এইগুলো চেঞ্জ করতে পারবো, বাট কথা হচ্ছে যে ওই পণ্ডিতি করতে পারবো না, ওয়েবসাইট কোনো সার্চ সেরা করতে পারবো না, নর্মালি আর কি যেরকম আছে এরকম থাকবে। হ্যাঁ হ্যাঁ, সো এটুকু দিয়ে আপডেট দিলাম, নিজের নামটা পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তারপর যদি এখানে আসি টেমপ্লেটে, এখানে অ্যাড নিউ টেমপ্লেট হয়তো করতে পারবো, এইসবই আর কি। মানে আমার হালকা কিছু পারমিশন দেওয়া আছে আর এখানে। সো এটাকে আমি আবার ওয়েবসাইটে ব্যাক করি। এখন যদি আমি আমার ড্যাশবোর্ডে আসি, আইসাহেরা, এখন যদি আমার কোর্সে যাই, আমার কিন্তু একটা কোর্স ক্রিয়েট হয়ে গেছে, কোর্সটা পাবলিশ হয়ে গেছে, যে নতুন কোর্স, এটা কিন্তু আমাদের কোর্সটা পাবলিশ হয়েছে। এখন যদি আমি এখানে আসি, আইসাহেরা দেখি, যদি অল কোর্সেসে যাই, এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা কোর্স আসছে, যে একটা এখন যদি থাম্বনেলটা এখানে দেখাইতেছে না জানি কেন, নিউ কোর্স নামে কিছু একটা আসছে। এখানে যদি আসি, এই যে এই কোর্সটা যেটা আমি করলাম, এটার নাম দিয়েছিলাম নিউ কোর্স নাকি, হ্যাঁ নিউ কোর্স, এটার নাম ছিল নিউ কোর্স। কিন্তু একটা কথা হচ্ছে যে আমার কোর্সটা এটা সোজা কেন পাবলিশ হয়ে গেল, এই আরেক ঝামেলা। আমি চাইতেছি না যে ডিরেক্ট আমার কোর্সটা পাবলিশ হয়ে যাবে না, আমি চাইতেছি যে একটু মশলা টশলা দিয়া তারপর আমি চেক টেক করবো। আবার এমনি সেটিংয়ে নিশ্চিত ঝামেলা করছি, সেটিংয়ে যাই, অ্যালাউ ইনস্ট্রাক্টর পাবলিশ টু কোর্স, এই যে এটা আমরা অন করে দিয়েছিলাম যে এনাবল ইনস্ট্রাক্টর পাবলিশ কোর্স ডিরেক্টলি, মানে ও ডিরেক্ট কোর্স পাবলিশ করে দিতে পারবে। এটাকে অফ করলাম, সেভ চেঞ্জেস দিলাম, এটা তো পাবলিশ করছি এই বেটা। মানে এখন যদি ও 2 নাম্বার কোনো কোর্স হয় না, আরেকজনের কোর্স বা বেজাইলে কোনো কোর্স আপলোড করে দিতে বেজাল না। অনেক ধরো আমাদের এখানে 1000 স্টুডেন্ট আছে ওয়েবসাইটে, এখন ও আইনে একটা বদমাইশি একটা কোর্স আপলোড করে দিল, আমি দেখলাম না, কারণ ওর স্টুডেন্টদের সামনে তো কোর্সটা যাবে, পরে আমি করবো আরেক বিপদ যে হ্যাঁ এই কোর্সে ঝামেলা এই ঝামেলা, আবার নিউ কোর্স অ্যাড করি, অ্যাড করার পরে যে আবার নিউ কোর্স 2, আচ্ছা এটা দিই কোর্স 2, এটার পেড করলাম না, জাস্ট ফ্রি রাখলাম, জাস্ট দেখানোর জন্য, কারণ আমরা তো জানি না কোর্স কেমন আপলোড করা লাগে। সো আর পেড করলাম না, পেড কেমন করা লাগে আমরা জানা আছে, এটা ইনফরমেশন দিয়ে আরেকবার দেবো, এটা গেল। তারপর হচ্ছে জাস্ট ফ্রিটি যা আছে তাই, আর এই ইনফরমেশন দিলাম না, জাস্ট ওয়েব ডেভেলপমেন্ট দিলাম, পাবলিশ করলাম। তারপর হচ্ছে কোর্স সাবমিট রিভিউ, আমার একটা সোজা বলে দিয়েছে যে তোমার কোর্সটা রিভিউর আন্ডার চলে আসছে। এখন যদি আমি ওয়েবসাইটে আসি, ড্যাশবোর্ডে যাই, এইখানে যদি আমার কোর্সে যাই, এটা কিন্তু পাবলিশ, কিন্তু এই পেন্ডিংয়েও কিন্তু একটা কোর্স আছে এখানে, মানে এই কোর্সটা কিন্তু সোজা পাবলিশ হয় না ওয়েবসাইটে। আমার যদি ওয়েবসাইটে আসি, এখানে আইসা যদি আমি এটাকে রিফ্রেশ দিই, এইখানে কিন্তু কোর্সটা নাই আমার, কিন্তু আমি যদি এখানে আসি এই কোর্সেসে, এই যে পেন্ডিং একটা কোর্স আসছে, এটা অ্যাডমিন মিয়া নামে কেউ একজন এই কোর্সের মালিক, এই কোর্সটা আসছে। বাট আমার কথা হচ্ছে যে আমি এখানে কোর্সটা ক্যান্সেল করে দিতে পারবো, ড্রাফটটা ইয়ে দিতে পারবো, বা পাবলিশ করবো না, যা ইচ্ছা তাই করবো। আমি আগে একটু ভিউ করি কোর্সটার ভিতরে কী কী আছে, যে আমি কোর্সটার ভিতরে ঢুকে দেখলাম যে সব ঠিকঠাক আছে, কি ঠিকঠাক থাকলো আমি পাবলিশ দিয়ে রাখলাম, পাবলিশ দিয়ে দিলাম ওয়েবসাইট। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, পেন্ডিং থেকে পাবলিশ এসে পড়ছি স্ট্যাটাসটা, এখানে দেখতে পাচ্ছি 2টা কোর্স পাবলিশ। এখানে আসি, আমার ওয়েবসাইটে আসি, এটা রিফ্রেশ দেই, 3টা কোর্স হয়ে গেছে। এখন চলো আমরা এই কোর্সটা কিনি, এই বেটার কোর্সটা কিনি, কেনার পরে কীরকম হয়। সো এখন আমি এটাকে ইনকগনিটো মোডে ওপেন করি, এখান থেকে ইনকগনিটো মোডে ওপেন করে এখন আবার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ আমাদের যেহেতু ইনকগনিটো মোডে রেজিস্ট্রেশনে গেলাম, গিয়া এখানে দেবো আমাদের কি ফার্স্ট নাম, লাস্ট নেম, ইমেল, ওটা অলরেডি দেওয়া আছে, এটা দিই। আচ্ছা এটা কি ইউজার নেম, প্রশান্ত দাস দিয়ে রাখলাম, পাসওয়ার্ড দিলাম এটা, শেষের টুকু দিলাম এটা। আমি রেজিস্ট্রেশন করি, সরি দ্য ইমেল অ্যাড্রেস অলরেডি ইউজ করা হয়েছে, এটা 211 করে দিই, সরি দ্য ইমেল অ্যাড্রেস অলরেডি, এই ইমেল দিয়ে রাখছি ইমেলও, আচ্ছা এর আরেকটা একবার দিই। এবার যে রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন সাকসেস,
আরেকটা ট্যাবে আমি করলাম। এখন কোর্সে এসে এই যে এই বেটার কোর্সটা আমি দেখতে পারতেছি। যদি হোম পেজে যাই, এটা কিন্তু আমাদের ওই অন্য টিউটরে, এটাকে একটু কাট করি, ভিউ কাট করি, প্রসেস টু চেক আউটে যাই, নাম টাম দিই, যে আমার নাম আমার ঠিকানা, বিকাশ নাম্বার, ট্রানজেকশন আইডি, এটা দিয়া লাগালাম অর্ডার। কোর্সটা আমার সেল হয়ে গেল, মানে আমি কোর্সটা এনরোল করলাম। এখন আমি স্টুডেন্ট এইখানে। এখন যদি এইখানে আসি, এইটা কিন্তু আমি এই আমার কোর্স কিন্তু সেল হয়েছি এখানে। এবার যদি আমি এটা রিফ্রেশ দিই, একজনে কোর্সটা কিনছে বা একজনে স্টুডেন্ট আসছে এই কোর্সের ভিতরে, আমি দেখতে পারতেছি। সো এখন যদি আমি এই ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে ওভারঅল সব কিছু দেখতে পারবো, যে আমার কোর্সটা কয়জন স্টুডেন্ট এনরোল করছে, অ্যাক্টিভ কোর্স কয়টা আছে, তারপর আমার টোটাল কোর্স কয়টা, আর্নিং হয়েছে কয় টাকা, 1100 টাকা আর্নিং হয়ে গেছে, 1120 টাকা। আর আমার কোর্সটা সেল হয়েছে 1120 টাকা, কিন্তু কোর্সের প্রাইস কত? যদি এখানে আসি, মাই কোর্সে প্রাইস হচ্ছে 1600 টাকা, কিন্তু 1120 টাকা কেন? কারণ ওই 30% কাটা রেখে দিয়েছে ওয়েবসাইটের মালিকে। সো এখন আমি কি করতে পারবো, এই অ্যানাউন্সমেন্টে এসে উইথড্রতে যাই। এই উইথড্রতে কি অবশ্য আছে, যে উইথড্রতে আসলাম, এখানে এখনো উইথড্র হয় নাই, উইথড্র হয়তো একটু টাইম লাগবে। যে কারেন্টলি ব্যালেন্স এত আছে, ইউ হ্যাভ 00 টাকা ইন দিস ব্যালেন্স উইথড্র। উইথড্রটা এখন আসেনি কেন জানি না, হয়তো একটু সময় টময় দেওয়া আছে, যে উইথড্র 7 দিন বা কিছু একটা সেট আপ করা আছে। চলো দেখি আমরা কেন আসেনি। এখান থেকে যদি আসি কোর্স সেটিংয়ে, কমার্স সেটিং, সেটিং এ টিউটোরিয়াল বেসিক মনিটাইজেশন, মিনিমাম ডে সেজ 7 দিন দিয়া রাখছি, 7 দিন পরে তুমি উইথড্র করাতে পারবা। এটা আমি আপাতত এটা জিরো দিয়া রাখি, মানে জিরো তো দেই না, এটা দেখা যায় একদিন মিনিমাম দেয়াই লাগবে আমার, যে একদিন পরে আমি তোমার টাকা টুকা দিব, এরকম কিছু একটা। তার মানে কালকে পর্যন্ত আমার এটা উইথড্র অপশন চলে আসবে এইখানে। হ্যাঁ, কালকে আমি এটা রিকোয়েস্ট পাঠাইতে পারবো, যে যে ভাই টাকাটা দেন, এর উইথড্র অপশন আসবে, তারপর আমার তোমার বিকাশ নাম্বার টাকাটা পাঠাই দিই, যে তোমার এত টাকা হয়েছে এই আর কি। সো এই সিস্টেমটা এখানে গেল। সো আমরা কি শিখলাম? ফ্রি কোর্স শিখলাম, পেইড কোর্স শিখলাম, লগ ইন রেজিস্ট্রেশন শিখলাম, কাট পেজ দেখলাম, ড্যাশবোর্ড দেখলাম, মেনু কন্ডিশন দেখলাম, মানে ওভারঅল একটা ওয়েবসাইটে যা যা লাগে সব দেখালাম। সো আরো কিছু আছে? আর কিছু তো আমি আপাতত দেখতে আসি। ও ফুটারটা তো বলছিলাম, ফুটারটাকে আমি কাস্টমাইজ করি। সো এটা এইগুলো ফুটার কাস্টমাইজ করতে হয় থেকে। যদি এইটাই মানে ডেমো ইনপুটে যেটা আছে এটাই কেমন করবো, এখানে আগে দেখবো যে এখানে কিন্তু হেডার ফুটার অপশন নাই, কারণ নর্মালি আমরা এলিমেন্টর দিয়ে করলে থাকতো। তার মানে আমার যেতে হবে কাস্টমাইজে। কাস্টমাইজে গিয়া এখানে এই যে এখানে একটা অপশন আছে, যে কোথায় হেডার যেহেতু আছে, ফুটার আছে, এই ফুটার ফুটার আসলে ফুটারের আমরা এরিয়া বানাইতে পারবো, যে উইজার্ড 1, উইজার্ড 2, উইজার্ড 3 এরকম একটা অপশন আছে। সো এইখান থেকে না, এটা হচ্ছে ডিজাইনের জন্য, যে আমাদের ফুটারটা কীরকম ডিজাইন হবে এখান থেকে ডিজাইন করা যাবে, কালার টালার দেওয়া যাবে। বাট এগুলো কন্টেন্ট চেঞ্জ করা লাগে। এইখানে আসলে যে এখানে এডিটর অপশন দিছে নর্মালি, যে আমরা কয়টা থাকবে, এটা 2টা চাইলে 3টা রাখতে পারি, মানে ডিজাইনটা আমরা এখান থেকে দেখা যে কীরকম থাকবে আমরা চাইলে চেঞ্জ করতে পারি এটা। সো এটা আমি এটা রাখলাম, যে পাশাপাশি তাও 3টা না, এই যে পাশাপাশি এলো। তারপরে এটার জন্য এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করে এটা অটো রেসপন্সিভ করা আছে যারা বানাইছে। লেখা চেঞ্জ করা যাবে অবশ্যই, কেন করা যাবে না। সো এটা গেল, এইখান থেকে এটা গেল। তারপর হচ্ছে যে নিচে আর কি আছে, কপিরাইট। কপিরাইট আমার নামে দিয়ে রাখছে অলরেডি। সো এটা গেল, পাবলিশ দিলাম। এটা হচ্ছে ফুটারের লেআউট, এখান থেকে চেঞ্জ করলাম। এখন লেখা চেঞ্জ করবো কেন? এটা কিন্তু দেখো আমাদের মেনুগুলাই আসতেছে, হোম, কোর্স, অ্যাবাউট, মানে এখানে মেনু ধরানো আছে। সো এটাকে চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমার ওয়েবসাইটে ব্যাকএন্ডে আসতে হবে, অ্যাপিয়ারেন্স, উইজার্ড নামে একটা অপশন আছে, এখানে যেতে হবে। উইজার্ডে আসলে এইরকম আমরা অপশনগুলো পাবো সব কিছু। এইখান থেকে আমাদের দেখো যে ফুটার উইজার্ড 1, ফুটার উইজার্ড 2 নামে একটা অপশন আছে, ফুটার উইজার্ড 1। আমরা এইদিকে ফুটারটা এনাবল করি, এইদিকে দেখি কি আছে ফুটারে। এটা হচ্ছে ফুটার উইজার্ড 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। সো এখানে কয়টা আছে, যে 4, 4, 3 আছে।
ওয়ানের ভিতরে কি আছে যে এই যে আমাদের লেখাটা আছে যা দা চ্যাম্পিয়ন স্কুল টেক্সাস, এই যে দা চ্যাম্পিয়ন স্কুল টেক্সাস, এখানে উপর ক্লিক করে আমরা জাস্ট এটা চেঞ্জ করে দিতে পারবো যা লাগে যে আওয়ার কলেজ কলেজ। তারপর এটা যদি চেঞ্জ করে লাগে করে দিলাম। তারপর ফুটার টুতে কি আছে, এখানে আছে ধরো এটা আছে, মানে চেঞ্জ করতে পারবা। আর লোগোটা চেঞ্জ করে লোগোটা দিয়ে কোনটার ভিতর আছে, এটা তো লোগো নাই, এটা তো এই যে এখানে আমাদের লোগোটা আছে, এটার উপর ক্লিক করে জাস্ট কি করবো এডিট অরিজিনাল, এই লোগোটা এখানে রিপ্লেস করা না, এই যে রিপ্লেস ইমেজ আইসা কোনটা দেওয়া যায়, এটাই লোগো দিয়ে রাখবো, এই যে এটা লোগো দিয়া জাস্ট আমাদের এটা লিঙ্ক চালিয়ে দিতে পারি, আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিই, যাতে লোগোতে ক্লিক করলে এখানে চলে আসে আপডেট। এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে আমাদের লোগোটা চেঞ্জ হয়েছে, মানে এই যে আমার ফটো অ্যাঙ্গেলে ফটো অ্যাঙ্গেলটা চেঞ্জ করব। হ্যাঁ এক্স্যাক্টলি, হেডার দিয়ে আমাদের কি কি অপশন আছে, চলো আমরা এটা কাস্টমাইজ করে দেখি। হেডারে যাবো কাস্টমাইজে গিয়া এখান থেকে হেডারের জন্য হেডারের জন্য হচ্ছে যে হেডার কোথায় এই যে হেডার। তারপর হচ্ছে যে হেডারে আমরা কি অ্যাড করতে পারবো, সাইট লোগো, সোশ্যাল মিডিয়া দিই, তো এখানে আর কোনো কিছু অ্যাড করার অপশন আছে নাকি, প্রাইমারি মেনু, ইমেনু, ট্রান্সপারেন্ট হেডার, মানে হেডারের লেআউট আছে এখানে, যে আমরা হেডারটা চাইলে কীরকম দেখাবে। এটাতে যদি দেয় লোগোটা এখানে আসছে, এটাতে দিলে দেখি কি আসে, এদিকে সাইন আপ, লগ ইন, এরকম কিছু আসছে, এটাতে দিলে এরকমই মোটামুটি থাকবে, একটু অন্যরকম সাইন আপ লগ ইন, এটাতে দিলে ওটা, আর এটাতে দিয়ে দিই হয়তো সোশ্যাল মিডিয়া আইকনটা এখানে অ্যাড হবে। আমরা চাইলে এখান থেকে এটা চেঞ্জ করতে পারি, সোশ্যাল মিডিয়া আইকনটা এখানে অ্যাড হয়েছে, তারপর এখানে লিঙ্কটি আমরা বসাইতে পারবো এখান থেকে, যে সাইট লোগোটা এখান থেকে চেঞ্জ করব। তারপরে মানে এইখানে কাস্টমাইজে সব ঘুরে ঘুরে দেখতে হবে যে কোনটার ভিতর কি আছে, আমরা জাস্ট দেখাই দিলাম যে এখান থেকে এগুলো চেঞ্জ করা যায়, এইখান থেকে চেঞ্জ করবো। সো এই পাবলিশ দিলাম, মানে হেডার কেমনে চেঞ্জ করা লাগে, এটা এই লোগো চেঞ্জ করতে হলে জাস্ট এটার লোগোর উপর ক্লিক করে পেন্সিল দেয় আর কি, ওই এক্সট্রা দেয়, সব থিমে দেয় না, বাট এই সব থিমে এইখান থেকে চেঞ্জ করার অপশন দেয়। সো এটা গেলো আমাদের হেডার ফোটার, মানে আমরা একটা ফুল এলএমএস ওয়েবসাইট রেডি করলাম। এখন আমাদের এই ইমেজটা এখানে চেঞ্জ করে দিব, এইটি চেঞ্জ করে দিব, পুরো ওয়েবসাইটের টেক্সট আমি চাইতেছি যে জাস্ট ফ্যামিলি। সো এই গেল আমাদের ক্লাস বন্ধ দাও, এলএমএস। কালকে ভাই ক্লাস বন্ধ দিতে নাকি, তোমাদের কোর্স মোটামুটি বলা যায় শেষের দিকেই, কারণ তোমরা ই-কমার্স করতে পারো, এলএমএস করতে পারো, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট করতে পারো, বিজনেস ওয়েবসাইট কি যে ওই সেম জিনিসে জাস্ট ডিজাইনটা চেঞ্জ, বিজনেস রিলেটেড সাপোর্ট থাকবে এই সেই। সো আমি ভিডিওটা সেভ করে দেব, এক ভিডিও